ডাকনা মামা বলে একবারে মা বলে ডাকিলে বেহুলা ডাকিলে মামা বলে আজ বড় একা হয়ে গেছি একেবারে মা বলে আইনা বিহুলা আইরে মায়ের বুকে সখী সুন্দরী করে তোকে ডাকতে আসতো শুধু খেলাধুলা করার জন্য, কিন্তু আর কেউ আছে না মা। একবারে মা বলে আইরে বেহুলা ডাকিরে মা বলে একবার তারা বসে রেখেছে, তাদেরকে আমি তোমার ডাক দেব। বৌমা, ও বৌমা, তোমরা একটিবার ছুটে এসো না মা, তোমরা একটিবার আমার কাছে ছুটে এসো। হ্যাঁ মা, সে কি মা? প্রণাম তুমি চরণে মা। মা গো, বুঝেছি মা, বুঝেছি। এখনো তুমি সেই বেহুলার আমাদের বোনের কথা ভেবে তুমি এখনো নয়ন বর্ষণ করে চলেছো মা। কিন্তু বেহুলা চলে যাবার পর থেকে যে আমাকে ভালো লাগে না মা। সে কি বলছো মা? মা গো, সেই বলে এইভাবে তুমি নয়ন বর্ষণ করবা? না জানি আমার বেহুলা ওই চম্পলা এখন কেমন রয়েছে। মা, আমরা তো রয়েছি মা। বৌমা, বলো মা। নারীদের তো হলো জীবন। হ্যাঁ মা। জন্ম নিতে হয় মাতা পিতার আলোয়ে, হ্যাঁ সেই জীবনটুকু কাটাতে হয় শ্বশুর আলোয় গিয়ে। হ্যাঁ মা। বারবারই যেন বেহুলার কথা বারবার আমার যেন মনে পড়ে যায় মা। ওগো মা, বৌমা, দেখো না মা, দেখো আমরাও তো নিজের পিতা মাতাকে ছেড়ে এসেছি, তাই না মা? আজ তোমাদের আপন বানিয়ে
নিজের মা বাবা বলে ডাক দিই, তবে কি তোমরা কি আমাদের মেয়ে বলে মনে করো না মা? কেন মনে করবো না মা? মা গো, তোমাদের ছাড়া আমার কে রয়েছে? তোমাদেরকে শুধু আমি বৌমা রূপে নয়, নিজের মেয়ে রূপে যে আমি তোমাদেরকে দেখি বৌমা। মা, তাহলে এভাবে নয়ন বর্ষণ কেন করছো মা? তবে এভাবে বেহুলার কথা না ভেবে, এভাবে নয়ন বর্ষণ না করে চলো না মা, চলো সে চন্দন বৃক্ষের তলা, সেখানে বেহুলার কত স্মৃতি জুড়া রয়েছে। ওখানে গেলে বুঝি তোমার মনখানা যদি ভালো হয়। সত্যি বলেছো বৌমা, এসো চলো তোমরা মা। আমার সঙ্গে এসো। বেশ, চলো মা। এসো বৌমা এসো। বসো মা। মা গো, কিছু বলবে তোমরা? জানো মা, জানো তোমরা যদি আমার পাশে না থাকো বৌমা, হ্যাঁ মা। মনে হয় আমি একা অন্ধকারে বসে রয়েছি। মা গো, ছোট থেকে সেই পিতামাতার আদরে বড় হয়েছি, আর সেই পিতামাতার আশ্রয় ছেড়ে এসেছি পরের ঘরে। বলতে পারো মা, নারীদের কি কোনো ঘর নেই? নারীদের হয় না কি কখনো বাড়ি? জানো মা? কিছু বলবে বৌমা? হ্যাঁ, বলো। বাবারি বাড়ি ওই গ্রামে, শ্বশুরি বাড়ি, তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই। বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে আমার বাড়ি কই গো নারী? আমার বাড়ি শিশু কথার শৈশব কাটে পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। শিশু কথার শৈশব কাটে পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে
এসো মা এসো, তোমরা সবাই আমার পাশে বসে থেকো মা। মা এই জায়গায় বিহুলা পাশা খেলা খেলতো না। তাই তো হ্যাঁ মায়ের কথা মতো আমি ছুটে এসেছি ওই জানি না করি, কিন্তু মা তো আমায় বলেছিল তার বাড়ির উঠানে নাকি চন্দন বৃক্ষ। ওই তো সত্যি তো, ওই গৃহে যেন দেখতে পাই আমি চন্দন বৃক্ষ, সেই চন্দন বৃক্ষে গিয়ে আমি বসবো। কা কা এ কি মা মা বোমা, কি হয়েছে মা? কাক তো আমি অনেক দেখেছি, হ্যাঁ। কাক এমনকি কি শেষ বড় কাক কোনোদিনও দেখিনি বৌমা। সত্যি বলেছো মা? কিন্তু এই কাক এলো কোথা থেকে জানি না মা। বৌমা? মা গো। এই কাককে আমাকে পরীক্ষা করতে হবে। সত্যি বলেছো? ওরে কাকা, যদি থাকে সুখের খবর কে বসবি কাঁচা ডালে, যদি থাকে দুঃখের খবর বসবি কি তুই শুকনো ডালে। মা বৌমা, সে কি মা? এ কি আমি নয়নে দর্শন করলাম। সত্যি বলেছো মা? তোমার কথা মতো যে সে শুকনো ডালিকে বসেছে মা, তবে কি সত্যি কি অমঙ্গল হতে চলেছে? বৌমা, কাককে তুমি দৌড় করে একটি ঢিল ছুঁড়ে তাড়িয়ে দাও। সত্যি বলেছো মা? তাড়িয়ে দাও বৌমা, আর বিলম্ব তাড়িয়ে নেই। দাও। যাও। এই তো যাও। মায়ের পত্র আমি লিখে দেবো। মা দেখো না, দেখো সে কাকাকে যে আমরা তাড়িয়ে দিয়েছি মা। বৌমা, এই কাকা যাবার পর থেকে যেন এই চন্দন বৃক্ষে অনেকগুলো পাতাগুলো যেন ঝরে গেছে। হ্যাঁ মা। তোমরা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দাও না মা। বেশ বেশ মা, তাই বিশ্রাম হবে। করে। সে কি অঙ্গুরি? এ কি ছোট? এই দেখ না ছোট, এই শাড়ির টুকরোর অঞ্চলে কি যেন কাজলে রক্ততে যেন কি লেখা আর রয়েছে। দেখ দেখ, এই অঙ্গুরিটা বড় পরিচিত মনে হচ্ছে না? সত্যি তো চল এই মাকে অঙ্গুরি- গিয়ে দেখাই। চ। চ চ চ। মা বৌমা, মা ও মা, তোমরা ঝাড় দিতে দিতে ছয় ছয়টি যাও মিলে কি গল্প করছো মা তোমরা? দেখো না মা, দেখো এই অঙ্গুরি বড় পরিচিত মনে হচ্ছে না? বৌমা, মা এটা হচ্ছে মানিক অঙ্গরি। হ্যাঁ মা, কিন্তু এই অঙ্গরি পেলে কোথায় তোমরা? এটা আমাদের সে চন্দন জামতার তো। সে চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করতে গিয়ে মা এই অঙ্গরি খাড়া পেয়েছে মা। এই অঙ্গরি তো আমার জাম্বতাকে দিয়ে আমি বরণ করেছিলাম। মা এলো কোথা থেকে এই চন্দন বৃক্ষের তলায় এই মানিক অঙ্গরি? মা শুধু এই অঙ্গুরি খানা নয় মা, তার সাথে পেয়েছে একটি ছিঁড়া শাড়ি অঞ্চলের টুকরো, তাতে কাজলে যেন কি লেখা রয়েছে দেখো না মা। সত্যই তো, এই হচ্ছে একটি শাড়ির টুকরো, কিন্তু এতে কি লেখা রয়েছে বৌমা? কি লেখা রয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কি পারো না এই কেন? পত্রটি এবার পাঠ করতে? নিশ্চয়ই পারবো মা, আপনি যদি আজ্ঞা দেন আমি নিশ্চয়ই এই পত্র আপনাকে পড়ে শোনাবো মা। বেশ বৌমা, একটিবার তুমি এই পত্র পাঠ করো। বেশ মা। শোনো শোনো ওগো মাও, নিবেদিত বাপ মায়ও, পত্র পাঠালাম আমি কাগার দালায়। এ কি নিবেদিত এক এক করে ছয় ছয়টি দাদা ও বৌদির চরণে। কার এই পত্র বৌমা? এ যে আর কাউরি পত্র নয় মা, এ যে আমাদের বেহুলারই পত্র। আমাদের বৌমা? বেহুলা? হ্যাঁ ওই রাজপ্রাসাদে কোনো কাগজ ছিল না তাই তো মা। মাগো, যে শাড়ি ছিঁড়ে কাগজ তৈরি করে সুন্দর করে পত্র লিখেছে? হয়তো সে ছোট তো লজ্জার কাউকে কিছু বলতে পারেনি। কি লেখা রয়েছে বলো না কি বৌমা? লেখা রয়েছে বলবো মা? বড় আশা করে বিয়ে দিলে মাগো সেই চম্পক নগরে, শ্বশুর ঠাকুর না নিয়ে গেল আমায় রাজপ্রাসাদে, নিয়ে গেল সেই লৌহ বাসর ঘরে। সে কি মা, লৌহ বাসর ঘরে? এ তো আমাদের জানা কথা বৌমা। বেশ মাগো, প্রথম পহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেছে আমার পাশা শাড়ি খেলতে। সে কি মা, দেখেছো? দেখলি বৌমা, সেই ননদিকে নিয়ে তোমরা ওই চন্দন বৃক্ষের তলায় পাশা শাড়ি খেলতে, হ্যাঁ মা। হ্যাঁ মা। সে শ্বশুর আলোয় গিয়ে যেন পাশা শাড়ি খেলা খেলেছে। আর কি লেখা রয়েছে জানো মা? তৃতীয় পহর গেল আমার রন্ধন করিতে, চতুর্থ পহর গেল আমার কাঁদিতে কাঁদিতে,
পঞ্চম প্রহরে কাল রাতে মনসার কাল নাগিনীতে খেয়েছে মোমো স্বামীকে, তাই তো মরা স্বামী বক্ষে লুয়ে ভেসে চলেছে সাগর জলে। ভাসিতে ভাসিতে যাব দেবতা নগর, যেখানে সাক্ষাৎ পাইব আমার স্বামীকে জিয়াইব। না না, না মা। পত্র পাঠ কত কত কোমর কিনে কেন তুমি কাঁদতে লাগলে? কি লেখা রয়েছে বলো না বৌমা, বলো। না মা না, কি বললে? এই কথা আপনি শুনতে চাই না। কেন বৌমা, কি হয়েছে? এই কথা- আর কি বা লেখা রয়েছে পত্রে? মাগো, বুঝিয়েছি বৌমা, তোমরা বলবে না তো? বেহুলা থাকলে কি বলতো জানো? মা মাগো, আজ যখন আমি পত্র পাঠ করতে লেগেছি, আমি সমাপ্ত করেই ছাড়বো। তোমরা যদি এই পত্র পাঠ করে যদি আমাকে শোভন না করাবে, তাহলে তোমরা আমার মরা মুখ দর্শন করবে। মাগো, এই পত্র যদি শুনে তুমি নিজেকে ধরে রাখতে পারো মা, কেন তবে বৌমা? আমি এই পত্র শোনাতে পারি। এই পত্র শোনার পর তোমার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে, মাথার উপরে পড়বে আকাশ ভেঙে, কি হয়েছে? তোমার পুরো অঙ্গ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। কি হয়েছে বলো না বৌমা? কি হয়েছে জানো মাগো? পঞ্চম রাতে কাল রাতে কাল ভুজঙ্গে পদ্মার কালিয়া নাগিতে খেয়েছে বেহুলার স্বামীকে, তাই তো আমাদের বেহুলা ভাসিতে ভাসিতে যাচ্ছে সেই সাগর জলে। ভাসিতে ভাসিতে নাকি সে যাবে দেবতা নগরে। হ্যাঁ মা, আমি আগেই বলেছিলাম মা, সেই পত্র তুমি শ্রবণ করতে চেয়েও না, পারলে না তো, পারলে না নিজেকে ধরে রাখতে। মা 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 বেহুলা, বেহুলা, তোমার বেহুলা কোথায় বলো না বৌমা, বলো আমার বেহুলা কোথায়? বেহুলা, মা, আমি বারবার করে বলেছিলাম সেই করে তুমি খেয়ে কেউ নিবা না, মা। কিছু শেষ হয়ে গেল, কেউ রইল না আমার। বৌমা, আজ আমার খোকা কোথায়? আমার দুইটি খোকা কোথায় বলো না তোমরা বৌমা, বলো। কোথায় গেছে জানো মা? তারা যে গেছে তার ছোট্ট বোনের জন্য সেই বাজারে, তার বোনের জন্য লাল টুকটুক পারে একটি বেনারসি শাড়ি কেনার তরে। হ্যাঁ মা, হারিয়ে গেছে আমার বেহুলা। ও যাদবাই মনে বাজারে ওরে ছয় মায়ের দোলালি বন্ধু চলে ভেসে যাই প্রাণ। কোথায় আজি জাদো মাদো আইরে ছুটে আই জাদো বেহুলা। আরে ও
তাই গতকাল বনবিহলাকে বিবাহ দিয়ে পাঠিয়ে দিয়েছি তার শ্বশুরালয়ে। জানি না বোনটি আমার কেমন রয়েছে, তার জন্য যে আমরা ভেবে ভেবে যেন আর কোনো পার পাই না। তাই তো মনে ঠাঁই নিয়েছি কি আজ হচ্ছে অষ্টমঙ্গলা। এই অষ্টমঙ্গলাতে আমরা দু ভাই ছুটে যাব ওই চম্পকনগরে। চম্পকনগরে ছুটে যেয়ে বোন বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। শুধু বোন বেহুলাকে নয়, সঙ্গে নিয়ে আসবো আমাদের ভগ্নিপতিকে। কিন্তু দাদা কি ভুলে গেছে আজ অষ্টমঙ্গলা, আজ আমাদের বাজার করতে হবে। একটি লাল বেনারসি শাড়ি বোনের জন্য নিয়ে যেতে হবে। দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আজ কেন মাধব দাদা বলে চিৎকার করছে? জানি জানি আমি জানি গত নিশীতে আমরা বিবাহদি কার্য সমাপন করেছি। যারে কোলে পিঠে করে মানুষ করেছিলাম সেই বেহুলা আজ গেছে শ্বশুরালয়ে। মায়ের আদেশ যেতে হবে চম্পকনগরে, কেননা অষ্টমঙ্গলায় আমাদের যাবতাকে যে ঘরে ফিরিয়ে আনতে হবে। বেহুলাকে যে সুন্দর করে লাল বেনারসি এনে দিয়ে তাকে যে সাজিয়ে ঘরে করতে হবে। না না, আর বিলম্ব করবো না, ছুটে যাই। কেন আমার ভাই দাদা দাদা বলে চিৎকার করছে। ভাই, ও ভাই, দাদা, ও ও দাদা, দেখো না দাদা, আজ আমি কি সুন্দর করে সেজেছি। অতীব সুন্দর লাগছে দেখতে। কিন্তু কেন দাদা, আজ আমি কেন সেজেছি জানো দাদা? কেন কেন কেন? আমি যে যেতে চাই ওই চম্পকনগরে। পাগল ছেলে, তুই খুব ছোট্ট বাচ্চা ছেলে, একা যেতে দেব? কত বাজে গিয়ে যদি পথভ্রষ্ট হয় তাহলে তো হারিয়ে গেলে যে দাদা ভাই ভাই বলে কেঁদে বেড়াবে। একা যেতে দেবো না রে, আমিও যে সঙ্গে যাবো। যাবে দাদা? হ্যাঁ তবে বলো না দাদা, তুমি কি বাজারে গেছিলে? হ্যাঁ গেছিলাম। ওই কি ওই সুন্দর করে বাজারে গিয়ে একটা লাল বেনারসি কিনে নিয়ে এসেছি। সত্যি? সেটা বিহুলাকে অতীব মানাবে রে। দাদা গো, জানি না বোন বেহুলাকে গতকাল পাঠিয়েছি সত্যই আমাদের মনটা খুবই খারাপ ছিল, কিন্তু আজ আজ যেন আনন্দ আনন্দ, আর যে আনন্দ ধরে না। কেন কি আমরা যাব ওই চম্পকনগরে? জানিস না, জানিস শুধু লাল বেনারসি কিনে আনিনি, তবে এনেছি ওই মতিচুরের নাড়ু, আর এনেছি ওই সুন্দর করে চিড়ে। সত্যি হ্যাঁ দাদা গো, চলো না, আর বিলম্ব করবো না, আমরা এই ফুল বাগান হইতে আমরা ঘরে ফিরে যাই। বেশ, আর বিলম্ব করব না, ছুটে যাব আমরা। আমাদের যে আনন্দ ধরে না, আমাদেরকে ছুটে যেতে হবে না, আমাদের ওই জামতাকে নিয়ে আসতে। সত্যি? চলো 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 ঘরে এসো। সে কি এই তো মায়ের কণ্ঠস্বর, এই তো যেন মায়ের কণ্ঠস্বর। না, শিগগিরই মায়ের কাছে যেতে হবে। মা! সে কি গো মা? মা গো, সকলে কিছু এমন কি হয়েছে মা? বলো না মামাই, কেন তুমি ওই নয়ন বাড়ি বর্ষণ করছো গো? হ্যাঁ, ওরে জানো, আমার যে কিছু হয়ে যায়নি বাবা। তুমি দাঁড়াও মা, আমি জানি
এই উজনি নগরে তোমায় কুটু কথা কেউ বলেছে? যদি বলে থাকে আমায় বলো মা। এই মুহূর্তে তুই ভাই ছুটে যাব, তার মস্তখানাকে আমি তোমার চরণ তুলে দিয়ে দেবো। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। আজ মা কেন নয়ন জল পরিশোধ করতে জানিস? কেন দাদা? এই যে মায়ের হৃদয়, এই মায়ের কমল হৃদয়, আজ বেহুলার কথা মনে পড়েছে, তাই বেহুলার কথা ভেবে ভেবে জননী আমাদের নয়ন পরিশোধ করছে, তাই না মা? সত্যই দাদা। সাধু হে মা, ওরে মাধব, শুধু বেহুলার কথা নয়, তবে এই মাংরি গঙ্গরি চিনতে পারিস কিনা দেখ না বাবা। মা, এই স্বর্ণাঙ্গনে এ নয়, এ বুঝি মোদের জামতার পছন্দ হয় না, তাই না? মাগো জানো, আমাদের জামতাকে আগলে দেবো বক্ষ মাঝারে, আত্মীয়তার বন্ধনে জড়াবো আমরা। এই আংটির জন্য ওই সম্পর্ক নষ্ট করবে না। আরো জানো মা, বেহুলার বাবা? জন্য গিয়েছিলাম ওই বাজারে, লাল বেনারসি কিনে নিয়ে এসেছি। তুমি 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 নয়ন জল পরিশোধ করো না। হে মা, শুধু এই অঙ্গরি নয়, তার সঙ্গে একটি লিখিত পত্র পেয়েছি বাবা। এই পত্র পাঠ করতে গেলে তোরা নিশ্চয়ই বুঝতে পারবি আমি কেন কাঁদছি। পত্র দাদা বলতো ভাই। দেখো না দাদা, এই কোনো পত্র নয়, এইতে যেন হচ্ছে একটি শাড়ি ছিঁড়া অঞ্চলের টুকরো। এই টুকরোর মধ্যে কি যেন লেখা রয়েছে দাদা। মাগো, এই শাড়ির অন্তিমে অগ্রভাগ এই ছেঁড়া আঁচলে রেখে তুমি নয়ন জল পরিশোধ করছো মা। শুধু ছিঁড়া অঞ্চল নয় বাবা, তবে ওই অঞ্চলে দেখ না কিছু যেন লেখা রয়েছে। কি লেখা রয়েছে ভাই? বেশ দাদা, আমি দেখছি। আমি বেহুলা, প্রথমে প্রণাম জানাই আমি আমার মাতা পিতার চরণে, মাতা পিতাকে প্রণাম জানিয়েছে। তারপরে প্রণাম জানাই আমি এক এক করে আমার 6টি দাদা এবং 6টি বৌদির চরণে। বাহ, সুন্দর। দাদা গো, দেখো না কি সুন্দর লিখেছি যেন। আর কি লিখেছি জানো দাদা? আর কি লিখেছে রে? বড় আশা করে বিয়ে দিলে মাগো আমায় চম্পকনগরে। চম্পকনগরী? চম্পকনগরের রাজপ্রাসাদে আমাদের ঠাঁই হলো না, আমাদের ঠাঁই হলো ওই লৌহ বাসর ঘরে। তারপরে ওই লৌহ বাসর ঘরে কি হয়েছে জানো দাদা? কি হয়েছে? প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, হ্যাঁ, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশা শাড়ি খেলিতে। এ দাঁড়া 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 দাঁড়া, আমাদের ছোট্ট নামেরিকা বোনটা পাশা শাড়ি খেলা শিখে গেছে। হ্যাঁ দাদা, দেখ তো, এখানে ওই অষ্টশকে সঙ্গে করে দুলা খেলাই রত থাকতো, আর সেখানে পাশা খেলা। পাশা খেলেছে। মাগো, এই তো আনন্দের কথা, কাঁদছো কেন? মাধব, পত্রে আরো কিছু লেখা রয়েছে দেখ না বাবা। আরো বেশ। কিছু দেখ তো ভাই। তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। কি বলেছ? বাসর ঘরে রন্ধন করেছি বেহুলা। একেই তো বলে নারী জাতি। একে ঘরে জন্ম নেই, আর একে ঘরে চলে যেতে হয়, সঙ্গে সঙ্গে পিতৃকুলে ছেলে শ্বশুরালয়কে বক্ষ মাঝে আগে দিতে হয়। দেখ না, রান্নাটাও শিখে ফেলেছে আমাদের সত্যই। তারপরে শিখি চতুর্থ প্রহর রাত্রি গেল আমার রাত্রি গেল, কাঁদিতে 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 এমন কি লৌহ হয়েছে? বাসর ঘরে লৌহ বাসর ঘরে ধ্বংসাইল ধ্বংসাইল পদ্মার কাল ভুজঙ্গে। কাল ভুজঙ্গে। তাই তো ভাসতে ভাসতে চলেছি ওই কোন দেবপুরে। কি বল? আমি কেন কাঁদছি বলতে একই হয়ে গেল মা। এক সাজানো বারবার গোছানো করে বলেছিলাম খোকা, ওই সর্বকাবা ঘরে আমার মেয়েকে বিবাহ দেব না। তোর পিতা যে আমার কথা শোনে না। শুধু তাই নয় মা, আমরা বুঝিয়েছিলাম পিতাকে, পিতা যে আমাদের কথা রাখেনি, কি আমরা বিয়ে দেবো না ওই চম্পকনগরে। বারবার করে বুঝাবার সত্ত্বেও
পাঠিয়ে দিলে তাকে বিবাহ করে চম্পকনগরে গো। মাগো মানি না বাবা, মাধব মানি না, এমন ঘটনা ঘটতে পারি না। এই যে প্রকৃতি তার সাথে করেছে ছলনা, কিন্তু না, বিধি তার সাথে করেছে ছলনা। কি বাবাটা, কেউ ছলনা করিনি। তবে কেন, আমি বিশ্বাস করতাম না। তবে কেন হলো? আমি যে বেহুলার হস্তে আমি লেখা চিনতে পারি, বেহুলার হস্তে লেখা আমার ছাড়া যে কেউ চিনতে পারবে না। মাগো যদি তাই হয়ে থাকে, এই পত্রতে যদি সবই সত্যি লেখা থাকে, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে দুই ভাই ছুটে যাবো ওই চম্পকনগরে। চম্পকনগরের রাজপ্রাসাদে গিয়ে আমরা ওই চম্পকনগরের রাজাকে আমরা উচিত শাস্তি দেব। যাদব, ওরে মাধব, চম্পলার রাজপাশা দিয়ে কোনো লাভ নেই বাবা। তবে বিচার যদি করতে হয়, বিচারে যদি সাক্ষী না থাকে, তাহলে সেই বিচার যে কেউ মেনে নিতে পারে না। তোদেরকে চম্পলার রাজপ্রাসাদে দিতে হবে না, তোদেরকে যেতে হবে তোর বোন বেহুলাকে আনতে ওই নদীর কিনারায়। মা, খোকা, বললো তুমি মা, আমাদের বনে বেহুলা ওই গাঙের কুলে ভেসে চলেছে। সে কোথায় যাবে মা লিখেছে, সে যাবে নাকি দেবতা দেবতানগরে। মাগো, আমরা রাজবাটিকা কোনোদিন পরিত্যাগ করে বাইরে কোনোদিন যাইনি। আজ তুমি আমাদের দুই ভাইকে বড় দায়িত্ব তুলে দিচ্ছ। আমরা যে পথ মাঝে হারিয়ে যাবো মা, আমরা যে পথ চিনি না মা। হে মা, তোরা যদি নিশ্চয়ই পথ চিনতে না পারি, রয়েছে তোর সুবলদা। তোর সুবলদার কথায় হয়তো বেহুলা ছুটে আসবে। যেই সুবলদা ওর মুখে তুলে দিত ঘি ননি ছানা, তোর সেই সুবলদাকে নিয়ে যা, বেহুলা ওই নিজে চিনতে পারবে না পথ। বেশ মা, তাই হবে। এই মুহূর্তে আমরা দু ভাই ছুটে যাব ওই সুবলদার বাড়িতে। সুবলদাকে সঙ্গে নিয়ে যাব আমরা ওই নদীর কিনারা। মাগো, তুমি দুহাত বসার করে আশীর্বাদ করো, যাতে আমরা দুই ভাই আমাদের একমাত্র বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু বেহুলা যে আমার অনাহরে রয়েছে বাবা। সুন্দর করে আমি মেলেনির ভার সাজিয়ে দেব, তোর সেই ছোট্ট বোনটিকে খাবার খাইয়ে তারপর আবার এই উজানি রাজপ্রাসাদে নিয়ে আসি। বেশ মা, তাই হবে। তাই হবে। আর বিলম্ব করিস রে বাবা, তোরা ছুটে যা, তোর সুবলদার কাছে সঙ্গে করে নিয়ে যা, তোর বেহুলাকে আনিবার জন্য যা। তাই হবে মা, তাই হবে। আসিবা, আই ভাই বিলম্ব হয়ে যাবে, চলো দাদা। বেহুলা যে অনেক দূর চলে যাবে। এসো বৌদি।